হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। হ্যাঁ, এর আগে আমরা কোষে দেখি 9.2 করেছি। আজকে আমরা করব কোষে দেখি 9.3। পেজ হচ্ছে 161 পেজ। ঠিক আছে, তোমরা কিন্তু চটপট বইটা বের করে নাও। তাহলে আমরা শুরু করি। আমরা শুরু করছি কোষে দেখি 9.3। প্রথমে একের এ নম্বর। এখানে বলছে m প্লাস 1/m ইকুয়াল টু √3 হলে 1 নম্বর। তাহলে এখানে বলছে m প্লাস 1/m ইকুয়াল টু √3 হলে তোমাকে বের করতে হবে। 1 নম্বর হচ্ছে m² প্লাস 1/m², আর 2 নম্বর হচ্ছে mq প্লাস 1/mq। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে করছি 1 নম্বর m² প্লাস 1/m²। দেখো, এটা কিন্তু একটা বীজগণিতের ফর্মুলা আছে, সেটা হচ্ছে a² প্লাস b²। a² প্লাস b² সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, দেখো a প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। এম কাটা কেন? এবার m প্লাস 1/m এর মান হচ্ছে √3। তাহলে আমরা এখানে বসাবো √3, তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2। এবার √3² যখন আমরা স্কোয়ার করব তখন কিন্তু রুটটা উঠে যাবে। তাহলে √3² সমান কত হবে? 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। এটা হচ্ছে অ্যান্সার। এবার চলে আসতেছি 2 নম্বরে। 2 নম্বরে আছে mq প্লাস 1/mq। mq প্লাস 1/mq, এটা কিন্তু একটা বীজগণিতের ফর্মুলা, সেটা হচ্ছে aq প্লাস bq। এবার aq প্লাস bq সমান কি হয়? a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ব্র্যাকেটে a প্লাস বি। তাহলে ঠিক এরকম হবে a প্লাস বি হোল কিউ মাইনাস 3a ইন্টু বি ব্র্যাকেটে হচ্ছে a প্লাস বি। ঠিক আছে, এবার মান বসবো। এর মান হচ্ছে √3, তার হচ্ছে হোল কিউ মাইনাস 3 গুণন √3। এবার যদি আমরা 3টা √3 গুণ করি, ঠিক এইরকম √3 গুণন √3 গুণন √3। এই √3 আর √3 গুণ করলে হবে 3, তার সঙ্গে গুণন √3। তাহলে এটা হবে 3√3। তাহলে এটা হবে 3√3 মাইনাস 3√3 ইকুয়াল টু 0। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 0। ঠিক আছে, এবার চলে আসছি আমরা নেক্সট 1-এর বি নম্বর। আসতেছি 1-এর বি নম্বর। আচ্ছা, 1-এর বি আছে দেখায় যে √5 প্লাস √3 আর নিচে হচ্ছে √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 উপরে নিচে হচ্ছে √5 প্লাস √3 ইকুয়াল টু 2√15। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড প্রুভ করবো। প্রথমে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখানে দেওয়া আছে √5 প্লাস √3, তার নিচে √5 মাইনাস √3 মাইনাস এখানে হচ্ছে √5 মাইনাস √3 আর নিচে হচ্ছে √5 প্লাস √3। তাহলে এটা আমরা সরাসরি লসাগু করব। লসাগু হচ্ছে √5 মাইনাস √3 এক ব্র্যাকেটে আর √5 প্লাস √3, মানে এই দুটার লসাগু কিন্তু এই দুটোই হবে। প্রথমে এটা ভাগ যাচ্ছে, তাহলে আমরা এটা গুণ করব। দুটো একই জিনিস গুণ মানে হোল স্কয়ার দিচ্ছি।
তাহলে √5 প্লাস √3 তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস, তাহলে এবারে এটা ভাগ করলে এই দুটো গুণ করতে হবে, এটাও হোল স্কয়ার হয়ে যাবে। √5 মাইনাস √3 তার হচ্ছে হোল স্কয়ার। এবার এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার মাইনাস, এবার এটাও কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নিচে কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার। নিচে হচ্ছে a স্কয়ার মানে √5 স্কয়ার আর বি স্কয়ার মানে √3 স্কয়ার। এবার উপরে √5 স্কয়ার হচ্ছে 5 প্লাস, তাহলে এখানে হচ্ছে 15 √2 √15 প্লাস 3। এইবার মাইনাস যেটা ব্র্যাকেটে লিখছি, ব্র্যাকেটে এটা হচ্ছে 5 মাইনাস 2√15 প্লাস 3, আর নিচে হচ্ছে 5 বিয়োগ 3। ঠিক আছে, এবার আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দেবো, তাহলে মাইনাস দিয়ে গুণ করব। তাহলে এখানে হচ্ছে 5 3 8, তাহলে 8 প্লাস 2√15 মাইনাস 5 3 8 সামনে মাইনাস, তাহলে -8, এখানে দিই -8 এটা প্লাস 2√15 আর নিচে হচ্ছে 2, তাহলে প্লাস -8 কেটে যাবে, তাহলে 2√15 আর 2√15 যোগ করলে 4√15, নিচে হচ্ছে 2, 2√15 আর 2√15 যোগ করলে 4√15 কাটলে হচ্ছে, তাহলে হচ্ছে 2√15, তাহলে এটা কি হলো প্রুফড হলো। তাহলে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। হ্যাঁ, সরল। প্রথমে দেখো এই দুটোর লসাগু কিন্তু এই দুটোই হবে, তাহলে এটা ভাগ গেল, তাহলে এটা স্কয়ার, একই জিনিস দুটো গুণন মানে স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবার এই দুটো ভাগ গেল, এই দুটো গুণন, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এ স্কয়ার করলে কিন্তু 5 হবে, এটা 2√15, √5 আর √3 গুণ করে √15, তার সঙ্গে 2 গুণ করে 2√15 আর √3 স্কয়ার 3। এবার এটাকে সেকেন্ড ব্র্যাকেটটা এই ব্র্যাকেটের মধ্যে রাখলাম, তাহলে 5 2√15 আর 3, এবার 5 3 8 -8 আর এটা মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসতেছি নেক্সট 2-এর এ নম্বর। নেক্সট 2-এর এ, এগুলো হচ্ছে সরল করতে হবে, সরল। এ নম্বর আছে 2 আর ব্র্যাকেটের √2 ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস √3, তার নিচে হচ্ছে √3 ব্র্যাকেটের মধ্যে হচ্ছে √3 প্লাস 1 মাইনাস, আবার হচ্ছে √2 ব্র্যাকেটের মধ্যে 2 মাইনাস √3, নিচে হচ্ছে √3 ব্র্যাকেটের মধ্যে হচ্ছে √3 মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে সরল করতে হবে। তাহলে আমরা কিন্তু √2/√3 দেখো আমি কমন নেব, এটা কিন্তু দুই জায়গায় আছে, এটা আমরা কি করছি কমন নিয়ে নিচ্ছি √2/√3। তাহলে আমরা কমন নিচ্ছি √2/√3 কমন নিচ্ছে, তাহলে এখানে কি থাকছে, উপরে থাকছে 2 প্লাস √3 আর নিচে হচ্ছে √3 প্লাস 1 মাইনাস, উপরে হচ্ছে 2 মাইনাস √3 আর নিচে হচ্ছে √3 মাইনাস 1। এবার এটাকে আমরা লসাগু করব, এটা বাইরে থাকবে, তাহলে √2/√3 এটা বাইরে থাকলো, এর লসাগু হচ্ছে, এর লসাগু এই দুটোই হবে, √3 প্লাস 1 একটা ব্র্যাকেটে আর √3 মাইনাস 1 একটা ব্র্যাকেটে। তাহলে প্রথমে এই দুটো ভাগ গেল, √3 প্লাস 1 ভাগ গেল, তাহলে আমরা 2 প্লাস √3 কে √3 মাইনাস 1 দ্বারা গুণ করব,
তাহলে আমরা লিখছি, পরে গুণ করবো, একটু লিখে নিচ্ছি। তাহলে হচ্ছে √3 + 1, এখানে মাইনাস। এবার দেখো এই দুটো ভাগ গেল, তাহলে এবার এই দুটো গুণ করতে হবে। √3 + 1 এটাকে গুণ করতে হবে। তাহলে √3 + 1 তার সঙ্গে গুণ করতে হবে। এটা হচ্ছে √3 - 1 মাইনাস, তাহলে তোমার গেল হচ্ছে √3 + 1 হচ্ছে গুণ করতে, এই দুটো ভাগ গেল। √3 + 1 হচ্ছে 2 - √3, এই দুটো গুণ করতে হবে। ঠিক আছে, এবার এই দুটো ভাগ গেল, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। আচ্ছা, এবার বাইরে আছে √2/√3, এবার উপরে গুণ করছি। উপরে দেখো 2 আর √3 গুণ করলে 2√3, আবার 2 দিয়ে -1কে গুণ করলে -2, এবার √3 আর √3 গুণ করলে 3 হবে, +3, আর √3 দিয়ে -1কে গুণ করলে -√3 মাইনাস। এবার এই দুটো গুণ করে যা হবে তাকে আবার মাইনাস দিয়ে গুণ করতে হবে, সামনে মাইনাস আছে, তাহলে আমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। এটা 2√3 আর √3 আর √3 গুণ করলে -3, থেকে মাইনাস দিয়ে গুণ করলে +3, এবার +2, সামনে মাইনাস থাকার জন্য -2, আর -√3, কিন্তু সামনে মাইনাস থাকার জন্য +√3, আর নিচে হচ্ছে, নিচে সবসময় স্কা মানে দিস্কা, √3² হচ্ছে 3, -1² হচ্ছে 1, এই যে 1² হচ্ছে 1, সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখেন কি কাটছে, দেখো 2√3 আর √3 কাটছে, তাহলে এখানে থাকলো √2/√3 গুণন, তাহলে উপরে হচ্ছে 3 3 এ 6, 6 থেকে 4 বিয়োগ, তাহলে 2, আর নিচে হচ্ছে 2, এই 2 দিয়ে কাটা গেল। তাহলে এখানে থাকলো হচ্ছে √2/√3। এবার এটাকে আমরা করণী নিরসন করব, মানে √3 দ্বারা উপর নিচ গুণ করব, এটাকে হচ্ছে করণী নিরসন। √3 হচ্ছে নিচেও গুণ করব, এবার √3 উপরেও গুণ করব, উপরে হবে √6, আর √3 আর √3 গুণ করলে 3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে √6/3 অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু প্রথমে এটা কমন নিতে হবে, এটা কিন্তু মনে রাখবে। তারপর কিন্তু তোমাদের কী করতে হবে, লসাগু করতে হবে। যখন তুমি কমন নেবে খুব কাজের সুবিধা হবে, এটা একটা সেভাইটাই আসলো, এই দুটোর মধ্যে কাজ করে লাস্টে গুণ করলে। ঠিক আছে, এবার নেক্সট আসতেছি। নেক্সট 2-এর বি নম্বর, 2-এর বি। দেখো 2-এর বি আছে 3√7, আর নিচে হচ্ছে √5 প্লাস √2 মাইনাস, উপরে হচ্ছে 5√5, আর নিচে হচ্ছে √2 প্লাস √7, প্লাস উপরে হচ্ছে 2√2, আর নিচে হচ্ছে √7 প্লাস √5। আমি আরেকবার দেখে নিচ্ছি, উপরে হচ্ছে 3√7, আর নিচে হচ্ছে √5 প্লাস √2, উপরে হচ্ছে 5√5, নিচে √2 প্লাস √7, উপরে হচ্ছে 2√2, নিচে √7 প্লাস √5। এটা সরল করতে হবে। এটা আমরা কি করব, সবগুলাকে করণী নিরসন করব। হ্যাঁ, করণী নিরসন। একটু দেখানো কীভাবে করছি, দেখো, ঠিক এবার একটু দাগ দিবে। আগে এটা লিখবে 3√7, নিচেরটা লিখবে √5 প্লাস √2। এইবার আমরা কি করব, করণী নিরসন। করণী নিরসন মানে এটাই লিখবো, কারণ চিহ্নটা পাল্টে দেবো, এই জায়গাটা হবে মাইনাস, তাহলে এটা হবে √5 মাইনাস √2, আর সেটাই উপরে লিখবে √5 মাইনাস √2, এটাই হচ্ছে করণী নিরসন। এখানে চিহ্ন মাইনাস দাও, মাইনাস। এবার এটাও তাই, 5√5। আচ্ছা, এটাকে আমরা সাজায় লিখি, √7টা সামনে লিখি আর √টাকে পরে লিখি। এটা তো প্লাস আছে, আমরা সাজায় লিখতে পারবো, মাইনাস হলে অসুবিধা হতো, আমরা সাজায় লিখছি। তাহলে √7 প্লাস √2। এবার এটাকে আমরা কি করব, করণী নিরসন করব, মানে এই জিনিসই লিখবো, মাইনাস চিহ্ন দেব। তাহলে √7 মাইনাস √2, আর সেটাই উপরে √7 মাইনাস √2। এবার প্লাস, এটা দেখো, এটা আগে লিখে নেই 2√2,
এটা আছে √7 প্লাস √5, এটাও কোঅর্ডিনেশন। মানে নিচে যেটা আছে সেটাই লিখবো, খালি চিহ্নটাকে পাল্টে দেবো। যদি এখানে প্লাস থাকে মাইনাস লিখবো, আর মাইনাস থাকলে প্লাস লিখবো। তাহলে এটা হবে √7 মাইনাস √5, আর সেটাই উপরে √7 মাইনাস √5। ঠিক আছে, এবার নেক্সট দেখো কীভাবে যাচ্ছি। এইবার এই 3টাকে আমরা বাইরে রাখবো, শুধু √7 দ্বারা গুণ করবো। 3টাকে আমরা বাইরে রাখবো, কারণ নিচে বিয়োগ করলে 3 আসবে, 3 3 কেটে যাবে, ওটা বাইরেই থাক। তাহলে হচ্ছে √7 আর √5 হচ্ছে √35, 5 7 35, মাইনাস √7 দিয়ে √2কে গুণ করলে √14। আর নিচে কিন্তু সবসময় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। √5 স্কয়ার হচ্ছে 5 হবে, আর √2 স্কয়ার হচ্ছে 2 হবে, মানে 5 বিয়োগ 2 মাইনাস। এবার 5টাকে বাইরে রাখবো, √5 আর √7 গুণ করলে √35 মাইনাস √10, আর নিচে হচ্ছে 7 বিয়োগ 2, √7 স্কয়ার হচ্ছে 7, আর √2 স্কয়ার হচ্ছে 2। এবার প্লাস 2টা বাইরে থাকবে, এই √2 দিয়ে √7কে গুণ করলে √14, আর মাইনাস √10, এই √2 আর √5 গুণ, আর 2টা বাইরে আছে, এখানে হচ্ছে 7 বিয়োগ 5। ঠিক আছে, এবার নেক্সট লাইনটা কীভাবে আসতেছি দেখো। তাহলে এখানে 3 √35 মাইনাস √14, নিচে কিন্তু 3 হলো, মাইনাস উপরে 5 আছে, √35 মাইনাস √10, আর নিচে হচ্ছে 7 2 বিয়োগ 5, প্লাস প্লাস উপরে হচ্ছে 2 √14 মাইনাস √10, ঠিক আছে। আর নিচে 7 5 বিয়োগ 2, এই 2 2 কাটলো, এই 5 5 কাটবে, 3 3 কাটবে। তাহলে এখানে কি থাকলো, √35 মাইনাস √14, মাইনাস √35, এবার মাইনাসে মাইনাসে এই যা যাবে প্লাস √10, প্লাস √14 আর মাইনাস √10। ঠিক আছে, নিচে সব কাটে গেল। এবার √35, এই যে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ইকুয়াল টু 0, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেশন করতে হবে। এবার নেক্সট অঙ্কে আসতেছি, সি নম্বর 2 এর সি দেওয়া আছে 4√3, তার নিচে হচ্ছে 2 মাইনাস √2 মাইনাস 30, তার নিচে হচ্ছে 4√3 মাইনাস √18। আচ্ছা, তারপর আছে হচ্ছে মাইনাস √18, তার নিচে 3 মাইনাস √12। আমি আরেকবার দেখে নিচ্ছি, 4√3 নিচে 2 মাইনাস √2, উপরে 30, 4√3 মাইনাস √18 মাইনাস √18, নিচে 3 মাইনাস √12। ঠিক আছে, তাহলে এটাও কোঅর্ডিনেশন করতে হবে, তোমরা একটু দেখো কীভাবে করছি। তাহলে 4√3, তাহলে হচ্ছে 2 মাইনাস √2, এর কোঅর্ডিনেশন মানে বিপরীত, 2 প্লাস √2, আর সেটাই উপরে প্লাস √2 মাইনাস এখানে 30, তাহলে 4√3 মাইনাস √18, তাহলে এটাই লিখবো 4√3 প্লাস √18, উপরেও তাই 4√3 প্লাস √18। কোঅর্ডিনেশন মানে নিচে যেটা থাকবে সেটা লিখবে, খালি চিহ্নটাকে পাল্টে দিবে, যদি মাইনাস থাকে, যদি মাইনাস থাকে প্লাস, আর যদি প্লাস থাকতো তাহলে এখানে মাইনাস, এই, আর সেটাই উপরে। এবার আছে মাইনাস √18, 3 মাইনাস √12, এটা হচ্ছে 3 প্লাস √12, উপরেও তাই 3 প্লাস √12। ঠিক আছে, এবার পরের লাইনটাতে কীভাবে করছি, এই √3 দিয়ে গুণ করবো, 4টা বাইরে থাক,
রুট থেকে গুণ করলে 2√3 প্লাস √6, √3 আর √2 গুণ করলে √6, আর নিচে হচ্ছে 4 বিয়োগ 2, মানে 2 স্কোয়ার 4 হবে, আর √2 স্কোয়ার হচ্ছে 2 হবে, √2 স্কোয়ার 2 মাইনাস, এবার 30টা বাইরে থাক, এবার হচ্ছে 4 প্লাস √3, এখানে হচ্ছে 4√3 প্লাস, এবার √18 মানে 3√2, মানে 3 × 3 × 2, 3 বাইরে আসবে, তাহলে হচ্ছে 3√2, এই √18 মানে 3√2, আর নিচে হচ্ছে মানে 4√3 তার স্কোয়ার, 4 4 16, 3 16 48, 48 মাইনাস 18, 48 মাইনাস 18 মাইনাস, এবার √18কে ভাঙছি, 3√2, √18 মানে 3 × 3 × 2, একটা 3 বাইরে আসবে, দুইটা রুটের মধ্যে থাকবে, আর ব্র্যাকেটে 2 প্লাস, এবার 12 মানে 2√3, 12 মানে 2 × 2 × 3, 2 × 2 × 3, একটা 2 বাইরে আসবে, তাহলে √3, আর নিচে হচ্ছে 3 3 9 বিয়োগ 12, 3 স্কোয়ার হচ্ছে 9, আর √12 স্কোয়ার 12, ঠিক আছে। এবার নেক্সট লাইন, তাহলে 4 2√3 প্লাস √6, নিচে হচ্ছে 2 মাইনাস, উপরে হচ্ছে 30, 4√3 প্লাস 3√2, আর নিচে 48 18 বাদ 30 মাইনাস, উপরে হচ্ছে 3√2, আর ব্র্যাকেট হচ্ছে 2 প্লাস 2√3, আর নিচে হচ্ছে মাইনাস 3, 12 তো 9 বাদ -3, তাহলে এই 3 আর 3 কাটা গেল, 30 কাটলো, আর এটা কাটলে হচ্ছে 2, তাহলে এবার উপরে 2 দিয়ে গুণ, যে 2 দিয়ে গুণ করতে হবে, 4√3, আর এখানে হচ্ছে প্লাস 2√6 মাইনাস, এটা হচ্ছে 4√3, এবার সামনে মাইনাস থাকলে এখানেও কিন্তু মাইনাস আসবে, মাইনাস প্লাসে মাইনাস 3√2, এবার এই মাইনাস আর মাইনাসে গুণ করলে কিন্তু এই জায়গাটা যাবে প্লাস, এই যে মাইনাস গুণ করলে প্লাস, তাহলে হচ্ছে 2√2, এটা হচ্ছে 2√2, আর প্লাস 2√6, এই √2 আর √3 হচ্ছে √6, এখানে তো কী কাটছে, 4√3, আর কি কাটছে, আর হচ্ছে 2√6, এটা হচ্ছে 3, এটা 3 হবে, এই জায়গাটা 3, এখানে তাহলে হবে 3, তাহলে এটা হয়ে যাবে 3√2, তাহলে এটা কাটবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 আর 2 4, 4√6, এটা হচ্ছে অ্যান্সার, 4√6, ঠিক আছে। নেক্সট অঙ্কে আসতেছি, ডি নম্বর, দেওয়া আছে 3√2, তার নিচে হচ্ছে √3 প্লাস √6 মাইনাস 4√3, আর নিচে আছে √6 প্লাস √2 প্লাস √6, নিচে √2 প্লাস √3, একবার দেখে নিচ্ছি, উপরে হচ্ছে 3√2, নিচে √3 প্লাস √6, উপরে হচ্ছে 4√3, নিচে √6 প্লাস √2, উপরে হচ্ছে √6, আর নিচে হচ্ছে √2 প্লাস √3, তাহলে এটাকে করণীয় নিরসন করতে হবে ঠিক আগের মতোই, আর একবার ভালো করে লক্ষ্য করো, 3√2, এটাকে সাজায় লিখছি, মানে √6টা আগে লিখছি, √6 প্লাস √3, তাহলে এখানে হবে √6 মাইনাস √3, আর সেটাই উপরে √6 মাইনাস √3, কর্নেশন মাইনাস, তাহলে উপরে হচ্ছে 4√3, এটা হচ্ছে √6 প্লাস √2, তাহলে এখানে হবে √6 মাইনাস √2, কর্নেশন মানে নিচে যা থাকবে সেটাই, কিন্তু বিপরীত চিহ্ন, আর সেটাই উপরে, তাহলে √6 মাইনাস √2, কর্নেশন হয়ে গেল,
প্লাস √6, এটা সাজা লিখছি, √3 সামনে লিখি, তাহলে √3 প্লাস √2, এখানেও তাই √3 মাইনাস √2, আর সেটাই উপরে √3 মাইনাস √2। ঠিক আছে, এবার নেক্সট চলে আসতেছি পরের লাইন। আমরা এই 3টাকে বাইরে রাখি, √2 দিয়ে গুণ করলে √12 মাইনাস √6, আর নিচে হচ্ছে, নিচে সবসময় স্কোয়ার মানে স্কোয়ার, √6 স্কোয়ার হচ্ছে 6, √3 স্কোয়ার হচ্ছে 3, তাহলে এখানে 6 মাইনাস 3 মাইনাস 4টা বাইরে থাকবে, √3 দিয়ে গুণ করলে √18 মাইনাস √6, আর নিচে 6 মাইনাস 2, √6 স্কোয়ার হচ্ছে 6 আর √2 স্কোয়ার হচ্ছে 2, প্লাস √18 মাইনাস √12, আর নিচে হচ্ছে 3 বিয়োগ 2। এবার আমরা বিয়োগ করব, তাহলে উপরে হচ্ছে, উপরে থাকছে 3, ব্র্যাকেটের মধ্যে √12 মাইনাস √6, 6 3 বিয়োগ 3 মাইনাস 4, উপরে হচ্ছে √18 মাইনাস √6, আর নিচে হচ্ছে 4, প্লাস উপরে হচ্ছে √18 মাইনাস √12, নিচে হচ্ছে 1। এবার কাটলো সব, তাহলে এখানে থাকলে হচ্ছে √12 মাইনাস √6, এবার মাইনাস দেখুন পেলে মাইনাস √18 প্লাস √6, এবার প্লাস √18 মাইনাস √12, তাহলে এখানে প্লাস মাইনাস √18 কেটে গেল, √6 কাটলো, √12 কাটলো, তাহলে ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সরল বুঝতে পারলে সবসময় তাহলে কোঅর্ডিনেশন করতে হবে। কোঅর্ডিনেশন মানে নিচে যা থাকবে সেটাই বিপরীত চিহ্ন আর সেটাই উপরে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক আসতেছি। নেক্সট আমরা 3 নম্বর অঙ্কটা আমরা করবো না। 3 আর হচ্ছে 2-এর ডি নম্বর একই অঙ্ক, শুধু মান যদি বসাও তাহলে একদম দেখবে ডি এর মতো হয়ে যাবে। তাহলে আমরা 3 নম্বরটা করছি না, কারণ 3 আর 2-এর ডি একই অঙ্ক, মান বসালে দেখবে একদম 2 নম্বর অঙ্ক, 2-এর ডি অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। 4, তাহলে x ইকুয়াল টু √7 প্লাস √6 হলে তাহলে আমাদের কয়েকটা মান বার করতে হবে। 1 নম্বর বার করতে হবে x মাইনাস 1/x, 2 নম্বর বের করতে হবে x প্লাস 1/x, এবার 3 নম্বর বের করতে হবে x² প্লাস 1/x² প্লাস 1/x², আর 4 নম্বর বের করতে হবে x³ প্লাস 1/x³। এই 4টা অ্যান্সার আমাকে বের করতে হবে। তাহলে আমি প্রথমে 1/x এর মানটা বের করে নেবো। এখানে x এর মান দেওয়া আছে, আমি 1/x বের করব। তাহলে 1/x ইকুয়াল টু 1-এর নিচে √7 প্লাস √6, √7 প্লাস √6। তাহলে এবার আমরা কি করব, করণী নিরসন করবো। করণী নিরসন মানে √7 মাইনাস √6, আর এটাই উপরে, তাহলে √7 মাইনাস √6, এটাকে বলা হচ্ছে করণী নিরসন। তাহলে বা 1/x ইকুয়াল টু 1তে গুণ করলে যা আছে তাই, √7 মাইনাস √6, আর নিচে হচ্ছে 7 বিয়োগ 6, আর নিচে সবসময় a² মাইনাস b², তাহলে √7² হচ্ছে 7 আর √6 হচ্ছে 6। অতএব 1/x ইকুয়াল টু তাহলে হচ্ছে √7 মাইনাস √6, নিচে এক লেখার দরকার নেই, √7 মাইনাস √6 হয়ে গেল। এবার আমরা 1 নম্বর করব। 1 নম্বর অ্যান্সার, 1 নম্বর দেওয়া আছে হচ্ছে x মাইনাস 1/x। প্রথমে হচ্ছে x মাইনাস 1/x, x মাইনাস 1/x। এবার আমরা x এর মান বসাবো। x এর হচ্ছে √7 প্লাস √6, √7 প্লাস √6, এটা আমরা ব্র্যাকেটে লিখছি, সামনে একটা মাইনাস চিহ্ন দেবো, এবার 1/x, এই যে 1/x এর মানে এটা,
তাহলে √7 মাইনাস √6। এইবার আমরা ব্র্যাকেটটাকে তুলে দেবো। তাহলে এটা হচ্ছে √7 প্লাস √6, এবার মাইনাস দেখুন করলে মাইনাস √7 এবং মাইনাস মাইনাসে প্লাস √6, মাইনাস √7 আর মাইনাসে প্লাস। তাহলে এবার এই দুটো কিন্তু কেটে যাবে, তাহলে এখানে থাকবে 2√6, এটা হচ্ছে অ্যান্সার। ও √6 আর √6 যোগ করলে 2√6। এবার চলে আসতেছি আমরা 2 নম্বরে। 2 নম্বর দেওয়া আছে x প্লাস 1/x। এবার x এর মান কত? x এর মান হচ্ছে √7 প্লাস √6 প্লাস, এবার 1/x এর মান কত? এই যে 1/x এর মান, তাহলে হচ্ছে √7 মাইনাস √6, এই যে 1/x এর মান। তাহলে এবার এই যে √6 প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে এবার 2√7, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবারে যাচ্ছে আমরা 3 নম্বরে। 3 দেওয়া আছে x² প্লাস 1/x²। এটা কিন্তু একটা ফর্মুলা হবে, সেটা হচ্ছে a² প্লাস b²। a² প্লাস b², মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা করছি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু b। তাহলে এবার কাটা যাবে। এবার তোকে x প্লাস 1/x, x প্লাস 1/x মানে 2√7, তাহলে এর মান বসাচ্ছি 2√7, তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2, এই যে এর মান, এই যে বাইর কানেল এর মান বার কারণ 2√7। তাহলে 2 2 4, 4 7 28, তাহলে 28 মাইনাস 2, 2² 4 আর √7² হচ্ছে 7, তাহলে 4 7 28, বিয়োগ করলে 26, এটা হচ্ছে অ্যান্সার। আর এবার চলে আসতেছি 4 নম্বর। 4 নম্বর দেওয়া আছে x³ প্লাস 1/x³। তাহলে a³ প্লাস b³ তাহলে a³ প্লাস b³ সমান কি হয়? a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এরকম হবে a প্লাস b তার হচ্ছে হোল কিউ মাইনাস 3 ইন্টু a ইন্টু b, ব্র্যাকেট হচ্ছে a প্লাস b। এবার মান বসাচ্ছি। এবার x প্লাস 1/x এর মান হচ্ছে 2√7, তাহলে 2√7 তার হচ্ছে হোল কিউ মাইনাস 3 ইন্টু 2√7, এই যে এর মান হচ্ছে 2√7, এই যে 2√7। আচ্ছা, এবার 2 এর কিউ হচ্ছে 8 আর √7 কিউ হচ্ছে 7√7, 7 এর কিউ হচ্ছে 7√7, মানে ঠিক এরকম √7 ইন্টু √7 ইন্টু √7 সমান 7√7। ঠিক আছে, 7√7। তাহলে 27 56, এটা হচ্ছে 56√7 মাইনাস 6√7। ঠিক আছে, 3 2 6, 6√7, তাহলে বাদ দিলে বিয়োগ করলে 50√7, তাহলে অ্যান্সার হচ্ছে 50√7। ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে a³ প্লাস b³ ফর্মুলা, a প্লাস b তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার x প্লাস 1/x এর মান হচ্ছে 2√7, সে মানটা আমরা বসায় দিলাম। এবার চলে আসতেছি তাই নেক্সট অঙ্কে। এবার নেক্সট 5 নম্বর চলে আসতেছি। 5 দেখো 5 নম্বর কী দেওয়া আছে, সরল করি। এখানে দেওয়া আছে x প্লাস রুটের মধ্যে x² মাইনাস 1, তার নিচে হচ্ছে x মাইনাস রুটের মধ্যে x² মাইনাস 1 প্লাস উপরে দেওয়া আছে x মাইনাস রুটের মধ্যে x² মাইনাস 1, নিচে হচ্ছে x প্লাস রুটের মধ্যে x² মাইনাস 1। এটাকে সরল করতে হবে, মানে আমরা সরাসরি করছি সরল। লসাগু করছি, লসাগু হচ্ছে x মাইনাস রুটের মধ্যে x² মাইনাস 1, আর একটা প্যাকেটে x প্লাস রুটের মধ্যে x² মাইনাস 1। ঠিক আছে, তাহলে প্রথমে এই দুটো ভাগ গেল, আমাকে এই দুটো গুণ করতে হবে, দুটো একই আছে, তাহলে আমরা হোল স্কয়ার দেবো। লিখব x প্লাস রুটের মধ্যে x² মাইনাস 1 তার হচ্ছে হোল স্কয়ার। এবার দেখো এই দুটো ভাগ গেল, তাহলে আমরা এই দুটো গুণ করবো, এই দুটো হোল স্কয়ার হবে, মাঝখানে প্লাস, তাহলে x মাইনাস রুটের মধ্যে x² মাইনাস 1
তার হচ্ছে হোল স্কয়ার। কমপ্লিট। এইবার আমরা কিন্তু ফর্মুলা ফেলাবো। ফর্মুলা প্রথমটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার। এখানে বি বলতে রুটের মধ্যে এক্স স্কয়ার মাইনাস ওয়ান, এই গোটাটাকে বি চিন্তা করবে, বি, আর এটা হচ্ছে এ, এক্সটাকে এ চিন্তা করবে। তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমি লিখছি দেখো ভালো করে। তাহলে এ স্কয়ার, যে স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, যেটা রুটের মধ্যে এক্স স্কয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে বি, প্লাস বি স্কয়ার, বি স্কোয়ার মানে রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, এটাও একই, শুধু এখানে মাইনাস চিহ্ন, এখানে শুধু মাইনাস হবে। এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। নিচে সবসময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স তার হোল স্কোয়ার মাইনাস রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার হচ্ছে হোল স্কোয়ার। আচ্ছা, এইবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে 2ab প্লাস আছে, এখানে 2ab মাইনাস আছে, তাহলে একই জিনিস প্লাস মাইনাস কেটে যাবে। তাহলে এটার সঙ্গে এটা তোমার কেটে যাবে। এবার উপরে কি থাকলো? উপরে থাকলো এক্স স্কোয়ার প্লাস, আমি বলছিলাম যখন স্কোয়ার করবে তখন কিন্তু রুট উঠে যাবে, তাহলে এই রুটটা কিন্তু উঠে যাবে স্কোয়ারটা করার জন্য। তাহলে এখানে থাকবে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা থাকবে এক্স স্কোয়ার করলে রুট উঠে যাবে, প্লাস এক্স স্কোয়ার, আবার এখানে স্কোয়ার করলে রুট উঠবে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার করলে কিন্তু রুট উঠবে, সামনে মাইনাস থাকলে মাইনাস দ্বারা গুণ করতে হবে। সামনে যদি মাইনাস থাকে তো মাইনাস দ্বারা গুণ, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস এই জায়গাটা হয়ে যাবে প্লাস ওয়ান। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে কিন্তু আমার উপরে কি হচ্ছে, এখানে প্লাস মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, উপরে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 2, উপরে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 2, এখানে তুমি 2 কমন নিতে পারো, তাহলে 2x স্কোয়ার মাইনাস 1, এটা একটা অ্যান্সার হয়ে গেল। এইবার এর মান দেওয়া আছে, 14 মানে 14। তো শর্তানুসারে আমরা লিখবো, শর্তানুসারে এখান থেকে আমাকে কিন্তু x এর মানটা বের করতে হবে। তাহলে 4x স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 14। ঠিক আছে, এর মান কত দেওয়া আছে? 14 দেওয়া আছে। এবার 2টাকে উপর করে দিচ্ছি, তাহলে 4x স্কোয়ার ইকুয়াল টু 14 প্লাস 2, বা 4x স্কোয়ার ইকুয়াল টু 16, বা x স্কোয়ার ইকুয়াল টু 16 নিচে 4 কাটলে 4। এবার x ইকুয়াল টু প্লাস মাইনাস √4 সমান প্লাস মাইনাস 2। তাহলে x এর মান কী বাড়ালো? প্লাস মাইনাস 2, x এর মান হচ্ছে প্লাস মাইনাস 2। ঠিক আছে, এবার চলে আসছে নেক্সট অঙ্কে। এবার নেক্সট চলে আসতেছি 6 নম্বরে। 6 নম্বর এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু, উপরে হচ্ছে √5 প্লাস 1, আর নিচে হচ্ছে √5 মাইনাস 1, কমা বি ইকুয়াল টু, উপরে আছে √5 মাইনাস 1, আর নিচে হচ্ছে √5 প্লাস 1। হলে তোমাকে 1 নম্বর দেখাতে হবে। 1 নম্বর বের করতে হবে এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, আর তার নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এর মান কত? 1 নম্বর। তাহলে আমরা প্রথমে 1 নম্বরটা করি, তারপর আমরা করবো হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টা অঙ্ক আছে। তাহলে আমরা প্রথমে 1 নম্বরটা করছি। আচ্ছা ঠিক আছে, এই মান বের করতে গেলে আমাকে তার আগে কিন্তু দুটা মান বের করে নিতে হবে। কি কি? একটা হচ্ছে a প্লাস বি, তার মান কত, আর একটা হচ্ছে ab সমান কত, ab। ঠিক আছে, আমি করছি, দেখো। প্রথমে করছি a প্লাস বি, তাহলে √5 প্লাস 1
আর নিচে হচ্ছে √5 - 1 প্লাস উপরে হচ্ছে √5 - 1 আর নিচে হচ্ছে √5 + 1। আমরা কিন্তু লসাগু করব। লসাগু হচ্ছে √5 - 1 আর একটা হচ্ছে √5 + 1। প্রথমে এই দুটো ভাগ গেল, এবার এই দুটো গুণ করতে হবে, মানে √5 + 1 আর √5 + 1 গুণ করতে হবে, একই জিনিস গুণ মানে হোল স্কয়ার দেবো। তাহলে আমরা লিখব √5 + 1 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস, এবার দেখো এই দুটো ভাগ গেল, তাহলে এই দুটো গুণ করতে হবে, মানে √5 - 1 আর √5 - 1 গুণ করতে হবে, তাহলে আমরা হোল স্কয়ার দেবো। তাহলে √5 - 1 তার হচ্ছে হোল স্কয়ার। আচ্ছা, এইবার আমরা কিন্তু একটা ফর্মুলায় ফেলাবো, এটা হচ্ছে a + b তার হোল স্কয়ার সমান a² + 2ab + b²। তাহলে আমরা লিখবো a² + 2 ইন্টু a ইন্টু b প্লাস b² প্লাস, আর এটা হচ্ছে a - b তার হোল স্কয়ার, তাহলে এখানে হচ্ছে a² - 2 ইন্টু a ইন্টু b প্লাস b²। আর নিচে সবসময় a² - b², তাহলে √5² মানে হচ্ছে 5 বিয়োগ 1, 1² 1। তাহলে এখানে প্লাস 2ab - 2ab কেটে যাবে, তাহলে উপরে থাকবে √5² মানে 5 প্লাস 1² 1, আবার √5² 5 প্লাস 1 নিচে 4, তাহলে এখানে উপরে হচ্ছে 12 নিচে 4 কাটলে হচ্ছে 3, তাহলে 3 12। ঠিক আছে, এবার আমরা বার করবো এবির মান বার করবো। এবি মানে হচ্ছে তাহলে √5 + 1 উপরে আর নিচে হচ্ছে √5 - 1 ইন্টু বি এর মান হচ্ছে উপরে হচ্ছে √5 - 1 নিচে হচ্ছে √5 + 1। এবি বার করবো, তাহলে আমরা বার করবো হচ্ছে a + b আর হচ্ছে এবি। তাহলে এবার এই দুটো কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 1। ঠিক আছে, এইবার আমরা অঙ্কে যাব, অঙ্কটা করছি। দেখো অঙ্কটাকে আমরা কি করব, অঙ্কটাকে আমরা সাজায় নেব, এই দুটোকে পাশাপাশি রাখি, এই a² + b² আর এবিটা এখানে থাকে, এখানে তো সাজা নেই, a² + b² মাইনাস এবি। এবার এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a² + b², a + b হোল স্কয়ার মাইনাস 2ab। উপরেটা হচ্ছে a + b তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2ab আর প্লাস ab, আর এখানেও তাই a + b তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab। ঠিক আছে, এবার মান বসাবো, a + b, দেখো a + b এর মান হচ্ছে 3 আর ab এর মান হচ্ছে 1, তাহলে মান হচ্ছে 3 বসাবো, 3 তার হোল স্কয়ার 2 × 1 প্লাস 1, এখানেও তাই 3 তার হোল স্কয়ার মাইনাস 2 × 1 মাইনাস 1। এইবার উপরে হচ্ছে 3 স্কয়ার হচ্ছে 9 বিয়োগ 2 প্লাস 1, 9 বিয়োগ 2 মাইনাস 1। এইবার 10-এর থেকে 2 বিয়োগ উপরে হবে 8, আর 9-এর থেকে 3 বিয়োগ 6, তাহলে 4-এর নিচে 3, এটা হচ্ছে 4-এর 3 সমান 1 পূর্ণ 1-এর 3। তাহলে আমার কিন্তু 1 নম্বরে অ্যান্সার হয়ে গেল। এবার আমরা করব 2 নম্বর। ঠিক আছে, তাহলে আমরা একটু এটা মিশে দিচ্ছি। 2 নম্বরে দেওয়া আছে হচ্ছে a - b তার হোল কিউ আর a + b তার হোল কিউ। তাহলে আমাকে আরেকটা মান বার করতে হবে, সেটা হচ্ছে a - b। আমার a + b আছে, তাহলে আমাকে বের করতে হবে a - b। আচ্ছা, a - b তার হোল স্কয়ার, আমরা হোল স্কয়ার দিয়ে মান বার করে আমরা স্কয়ার তুলে দেবো। ঠিক আছে, স্কয়ার দিয়ে মান বার করবো, তাহলে a - b হোল স্কয়ার সমান কী হবে, a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a - b হোল স্কয়ার সমান কী হবে, a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা একটা ফর্মুলা আছে কিন্তু, যে a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এইবার আমরা এর মান a + b এর মান কত, a + b এর মান হচ্ছে 3, এটা হচ্ছে 3 তার হোল স্কয়ার 4 × 1, তাহলে এখানে হচ্ছে 9 বিয়োগ 4
তাহলে কত হচ্ছে 9 × 5। এবার স্কোয়ার তুলে দিই, স্কোয়ার তুলে দিচ্ছি। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু √5। তাহলে a মাইনাস বি এর মান কত √5। এবার আমরা যাচ্ছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক দেওয়া আছে a মাইনাস বি তার হোল কিউব, তার নিচে হচ্ছে a প্লাস বি তার হোল কিউব। এবার a মাইনাস বি হোল কিউবের মান কত? a মাইনাস হোল কিউব √5, এর মান হচ্ছে √5 তার কিউব। আর a প্লাস বি এর মান হচ্ছে 3 তার হোল কিউব। আচ্ছা √5 কিউ কত হবে? 3টা যদি √5 গুণ করো তাহলে 5 √5 তাহলে উপরে হচ্ছে 5 √5 আর নিচে 3টা 3 3 × 3 = 27, তাহলে হচ্ছে 27। এটা একটা অ্যান্সার। তাহলে 5 √5 তার নিচে হচ্ছে 27। এবার নেক্সট আমরা আসতেছি 3 নম্বরে। 3 দেওয়া আছে হচ্ছে 3a² প্লাস 5ab প্লাস 3b²। তার নিচে হচ্ছে 3a² মাইনাস 5ab প্লাস 3b²। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই 3a² আর 3b² এই দুটোকে পাশাপাশি রাখবো। তাহলে আমার 3 কমন নিলে একটা ফর্মুলায় পড়বে। দেখ আমি করছি। তাহলে এটা হচ্ছে 3a² প্লাস 3b² প্লাস 5ab, নিচেও তাই 3a² প্লাস 3b² মাইনাস 5ab। এবার উপরে 3 কমন, তাহলে এটা হচ্ছে a² প্লাস b² প্লাস 5ab। নিচে 3 কমন, a² প্লাস b² মাইনাস 5ab। এইবারে কিন্তু এটা একটা ফর্মুলা, সেটা হচ্ছে a² প্লাস b², a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিবে কিন্তু। তাহলে এটা হচ্ছে a প্লাস বি তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর 5ab। এখানেও তাই, সেকেন্ড ব্র্যাকেট a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab আর মাইনাস 5ab। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটাকে দিতে হবে, নাহলে এই 3 কিন্তু গোটাটার সঙ্গে গুণ আছে, গোটাটার সঙ্গে 3 গুণ। এই যে সেকেন্ড ব্র্যাকেট, উপরে 3। এবার a প্লাস বি এর মান 3, এর মান হচ্ছে 3, তার হচ্ছে হোল স্কয়ার 2 × 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস 5 × 1, নিচেও তাই 3 তার হোল স্কয়ার 2 × 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 5 × 1। এবার উপরে এবার ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, 3a² হচ্ছে 9 বিয়োগ 2 ক্লোজ প্লাস 5, এখানেও তাই 9 বিয়োগ 2 মাইনাস 5। এবার হচ্ছে 3 × 7 প্লাস 5 আর 3 × 7 মাইনাস 5। তাহলে এবার উপরে হচ্ছে 21 প্লাস 5 আর 21 মাইনাস 5। এবার এখানে করছি, তাহলে 21 আর 5-এ 26, তার নিচে 21 থেকে 5 বিয়োগ, তাহলে কত 16। তাহলে এখানে 13 আর এখানে হচ্ছে 8, তাহলে 13 নিচে 8, তাহলে 1 × 5-এর নিচে 8। অ্যান্সার হচ্ছে 1 × 5-এর 8। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে 3 কমন নেব, নিলে কিন্তু এটা a² প্লাস b², তার মানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। নিচেও তাই, 3 কমন নিলে a² প্লাস b², তাহলে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, তারপর মান বসা দিলে হয়ে যাবে। তাহলে এবার আমরা নেক্সট চলে আসতেছি 4 নম্বরে। 4 নম্বর, আচ্ছা 4 নম্বরে দেওয়া আছে a³ প্লাস b³ উপরে দেওয়া আছে a³
প্লাস বি কিউ, আর নিচে দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ। তার উপরে ফর্মুলা এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ব্র্যাকেট হচ্ছে এ প্লাস বি, আর নিচে হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ব্র্যাকেট হচ্ছে এ মাইনাস বি। দুটো আমরা ফর্মুলা পেলাম। তাহলে এ কিউ প্লাস বি কিউ সময় কী হয়, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এ কিউ মাইনাস বি কিউ হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এইবার মান বসাচ্ছি। এ প্লাস বি এর মান হচ্ছে 3, এটা হচ্ছে 3, তার হচ্ছে হোল কিউ 3 গুণন 1 গুণন 3, এই যে এ প্লাস বি এর মান 3। এটা হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে √5, এর মানে হচ্ছে √5 তার কিউ প্লাস 3 গুণন 1 গুণন √5। এবার উপরে 27 মাইনাস 9, 3 3 9, আর নিচে কিন্তু √5 কিউ মানে 5√5, এটা হবে 5√5 প্লাস 3√5। এবার 27 থেকে 9 বিয়োগ উপরে হবে 18, আর নিচে হচ্ছে 5 3 8, তাহলে এখানে হবে 8√5। এবার যে আমরা 2 দিয়ে কাটি, এখানে হবে 9, এখানে হবে 4। ঠিক আছে, তাহলে ওখানে 9 এখানে 4, তাহলে এবার এখানে সমান সমান কত থাকলো উপরে, উপরে থাকলো 9, নিচে 4√5। এইবার আমরা করণী নিরসন করব, মানে √5 দ্বারা উপর নিচ গুণ করব। তাহলে এখানে √5 দিয়ে গুণ করছি, এখানেও √5 দিয়ে গুণ করছি, উপরে হবে 9√5, নিচে √5 আর √5 গুণ করলে 5, তার সঙ্গে 4 গুণ করলে 4 5 20, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের 6 পর্যন্ত হয়ে গেল। এরপরের দিন আমরা 7 থেকে শুরু করব। তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে জানাবে তারা যেন সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ার করে। এবং তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কিন্তু ভিডিও কিন্তু টেনে টেনে দেখবে না, তাহলে কিন্তু অনেক জায়গায় বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের বন্ধুদেরকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে এবং তাদেরকে জানাবে কিন্তু যে গণিত শিখি চ্যানেলটাকে তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে। ওকে, থ্যাংক ইউ।